বন্ধুরা, আমার ছাদ বাগানের কলা গাছ দেখুন। এই কলাটা না সাগর কলা, হ্যাঁ, টিস্যু কালচারে করা। দেখুন এই কলা গাছের বিরাট এক কলার ছড়ি হয়েছিল, সেটা আমি ভিডিওতে দেখিয়েছিলাম, এবং পেকে গেছিলো সেটাও দেখিয়েছিলাম। গাছ এখানে দেখেন একটা জায়গায় আরও 3টে হয়েছে। যেটা তো হয়েছিল সেটা আমি কেটে ফেলে দিয়েছি। এখন এখানে আছে এই যে কলা গাছ টিস্যু কালচারের করা। আমি থেকে এক নার্সারি থেকে আমাকে বাসায় ওরা লাগিয়ে দিয়ে গেছিলো। হ্যাঁ, এই যে কলা গাছ, তো এটা হলো নার্সারির লোককে ওকে অনেক দিন ধরে বলতাম যে আমার ছাদ বাগানে একটু কলা গাছ লাগাও, দিয়ে গিয়েছিলো 2 রকমের কলা গাছ। আর একটা আমি আমার ওই কর্নারে, ওই 2.5 ফিট বাই 2.5 ফিট আমার টপ ছাদের 4 কর্নারে 4টা আছে না, ওখানে লাগিয়েছিলাম। ওই যে টাঙ্কিটার পাশে ওটা কেটে ফেলছে। ওই কলাটা ভালো না, ওইখানে 1 ছড়ি কলা হয়েছিল, কিন্তু ওইটার তুলনায় এটাই বেশ মিষ্টি, সাগর কলার মতন শেপটাও ছিল। অত বড় না হলো, মোটামুটি মাঝারি সাইজের, মিষ্টিও ছিল, অনেক কলা হয়েছিল। আচ্ছা, এটা হলো তাহলে এক জাতের কলা। আর আরেকটা আছে আমার G9, এই যে G9-এর কলা গাছ, এটা আমি এটাতে লাগিয়েছি। দেখুন এখানে একটু ছায়া আছে। আর এইটা থেকে এখানে আরও একটা হচ্ছে, এই যে এখানে একটা হচ্ছে। এখানে একটা অন্য আমি রেখেছি, যে ইনডোর প্ল্যান্টের কেটে গেছিলো সেটা লাগিয়েছি। এই যে কলা গাছ ছাদ বাগানের, এটা হলে অবশ্যই আপনাদেরকে দেখাবো। আর আরও 2টো কলা গাছ আছে আমার, আমি যাচ্ছি। এটা তো আমার ছাদের এক অংশ। এই যে আমার এখানে আছে আরও 2টো কলা গাছ। এই একটা থেকে কিন্তু 3টে কলা গাছ দেখুন। হ্যাঁ, এটা G9 বলে আর কি, টিস্যু কালচারে করা। এই গাছ একটা গাছ থেকে কিন্তু তাহলে তিনটা টব, একটা টব ওখানে দেখালাম। আগেরটা তো হলো অন্য কলা গাছ, ওটা নার্সারি থেকে আমি কিনে নিয়েছি আর কি। নার্সারির লোক আমাকে বাসায় পৌঁছে দিয়ে লাগিয়ে দিয়ে গিয়েছিল, আমি তাকে পেমেন্ট করে দিয়েছি। দাম অনেক নিয়েছে, ও একটা নিয়েছিল ওইখানের, ওটা অনেক দাম, 900 টাকা, সেটা কেটে ফেলেছি। আর যেটা 500 টাকা ছিল সেটা ওই যে প্রথম দেখলাম। আর এটা হলো G9, ছোট্ট 1 বিঘা আন্দাজের কলা গাছ নিয়ে এসেছিলাম G9 টিস্যু কালচারে করা, মোহাম্মদপুর হর্টিকালচার থেকে। হ্যাঁ, দুটো কলা গাছ নিয়ে এসেছিলাম। তার এই যে একটা এইখানে, আমার মনে হচ্ছে অতি সত্য কলা গাছের কিছু একটা দেখবো। আর এই যে একটা, হ্যাঁ, এই যে তাহলে আমার এই কলা গাছটা হলো G9 কলা গাছ হলো 3টে, মানে 3টে টবের মধ্যে আমি লাগিয়েছি। 2টো ছিল, 2টো থেকে ছোট্ট একটা যখন হয়েছে, যে এটাকে আমি মনে এখান থেকে সরিয়ে ফেলবো। এই যে দেখুন এখানে একটা, না এই যে পাতাটা সরিয়ে ফেলবো, এই যে এখানে একটা। আর এই পাতার জন্য তো দেখা যাচ্ছে না, হয়ে গেল। এই যে একটা ছোট হচ্ছে, আর এটা বড়। এটা 5 দিয়ে মোটামুটি হচ্ছে আমার। একটু এটা এই কলা গাছের এই ডালাপালা শুকিয়ে গেছে, কিছু নিচের গুলোগুলো কেটে ফেলতে হবে। তো মন্দ না, আপনারাও লাগাতে পারেন কলা গাছ, যেটা টিস্যু কালচারে করা, সেগুলো ছাদে হবে, ছোট গাছেই হবে। আমি দেখাবো, আশা করি আপনারা অপেক্ষায় থাকুন, অবশ্যই আপনাদেরকে দেখাবো। আর এছাড়া আমার কি বলে, বেলি ফুল গাছে বেলি ফুল হয়েছে। দেখুন ও একটু শব্দ হচ্ছে, একটু সরে যাই। আমার ওই যে একটা 11 তলায় বিল্ডিং হচ্ছে, তো ওখানে এই ভাঙাচ্ছে মনে হয় মেশিনে। এখানে আমার যে কামিনী ফুল হয়েছে অনেক। কালকে ঝড়ো হাওয়ায় অনেক ফুল ঝরে গেছে, কত পাপড়ি পড়ে একেবারে সাদা সাদা হয়ে আছে। হ্যাঁ, অনেক ফুল দেখুন, খুব সুগন্ধ। বিকেল সন্ধ্যা হলে সুগন্ধ ছড়াতে থাকে, সুগন্ধ মানে সৌরভ, ফুলের সৌরভে ছাদ বাগানে তখন আমার খুব ভালোই লাগে। আচ্ছা, এটা গেল
তাহলে আমি কলা গাছ দেখলাম তো, তাহলে আবার এটাই ফিরে আসি, যেটা এটা থেকে এটার গোড়ায় আরেকটা তো দেখিয়েছি কলা গাছ। তারপরে আর এইখানে এই কলা গাছগুলো একটু বড় জাতের হয় আর কি। এটার পাশে একটা আছে আখ। দেখুন বন্ধুরা, এই যে আখ হয়েছে, আখ গাছ একটা লাগানো হয়েছিল। এরপরে আমি প্রায় মনে হয় 5-6 মাস আগে আরও একদিন পাড়া হলো 5টা ছোটো বড়, আরেকদিন পাড়া হলো বড় 2টো। তারপরে একটা রেখেছি। আমাদের অহেতুক আমার এত আখ গাছ থাকলে আমার নষ্ট হয়, মাটি নষ্ট হয়, স্পেস নষ্ট হয়, তাছাড়া ছাদেরও লোড হয়ে যায়। এই হলো বন্ধুরা আমার ছাদ বাগানের কলা গাছ। আর এখানে আরেকটু দেখুন, এটুকু না দেখি শেষ করে, এই যে তেঁতুল গাছ একটা আছে। তেঁতুল গাছের পাতাটা খুব সুন্দর আমার কাছে লাগে, খুব সুন্দর। এটা এমনি এমনি হয়েছে, এমনি এমনি হয়তো আমি তারপরে এটাকে রিপোর্ট করে এই যে এইখানে দিয়েছি। তেঁতুল গাছটা দেখতেও বেশ সুন্দর, পাতাগুলো কত সুন্দর সবুজ। বৃষ্টি আবার হলে বৃষ্টির ইয়ের মধ্যে রেখে দেবো। তেঁতুল গাছ খুব সুন্দর। বন্ধুরা শেষ করছি, আপনারা আমার চ্যানেল আছে প্রথম দেখে থাকলে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন, এবং কোনো কিছু যদি আপনাদের কিছু বলার থাকে কমেন্টস করে আমাকে জানালে আমি খুশি হব, আমি অনুপ্রাণিত হব। বন্ধুরা শেষ করছি আজকের আমার ভিডিও। আপনাদের জন্য শুভকামনা, অবিরাম। আল্লাহ হাফেজ।